সর্বপ্রথম যে খাবারটা জান্নাতীরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা, লিভার ফিশ ফ্রাই, মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা ট্রের মধ্যে কোণে জান্নাতি বিশাল সমুদ্রের মাঝখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজাগুলোরে ভুনা করে করে ফ্রিজ আর ট্রেতে করে জান্নাতীদের সামনে ভেবে দাঁড়িয়ে থাকবে। জান্নাতীরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে, ইচ্ছা মতো খাবে। এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে, ফেরেশতারা বলবে আস্তে 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 খান, সামনে আরো আছে। বুফে ডিনারে যারা খেয়েছেন, বাফে ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে, 5 স্টার 7 স্টার হোটেলে কেউ আপনাকে সার্ভ করবে না, আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন। মাছের ভুনা কলিজার পরে পাখির ভুনা গোশত জান্নাতীদেরকে দেয়া হবে। সুবহানাল্লাহ। ওইটাও খাইতে শুরু করবে। ফেরেশতারা বলবে আস্তে খান, অনেক আছে তো আইটেম। উকুলুহা দাইম, কোরআনের বর্ণনা, 24 আওয়ার সার্ভিস। এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন, দুপুরে গেছেন নাই। ইচ্ছে মতো অঢেল ফল খাও। কারো মনে চায় 5টা খেতে, কারো 10টা, কোনো না আছে। দেখবেন এক জায়গায় দোয়া হইছে, তো দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে, বাজেট হচ্ছে 2 প্যাকেট করে বিরিয়ানি। আপনি 3টা চাইলে দিব? কথা কয় না। আপনি যদি 4টা চান দিবে 2 প্যাকেট। তো জান্নাতেও তো এরকম, 2টা করে আপেল খান সবাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়। এরকম লা মাকতুআতু ওয়ালা মামনুআ, শেষ হবে না। জান্নাতের যেই আপেলের ডাল থেকে আপনি আপেলটা ছিঁড়েছেন, টান মেরে ছেঁড়ার সাথে সাথে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যাবে। জান্নাতীদের কাছে যখন কমলা দেয়া হবে, কলা দেয়া হবে, জান্নাতীরা বলবে কলা দিবেন কেন? কলা তো দুনিয়ায় অনেক খাইছি। আল্লাহ বলবেন এই কলা ওই কলা না, এই কমলা ওই কমলা না। দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয়, জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না। ছোলা খাইয়া দেখো, কলার চেয়েও মজা। দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া, হুইস্কি, ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে? দুনিয়াতে যারা মদ খায় নাই, ওই জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে। কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না, ওই মদে কোনো মাতলামিও হবে না। জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, খাবার পরে জান্নাতীদেরকে পানীয় সার্ভ করা হবে। এই পানীয়গুলো সব হবে পবিত্র পানীয়। খাবার হলো, পান হলো, এবার সুন্দর সুন্দর জামা কাপড়ের দরকার আছে না নাই? সব থাকবে, সব। যে যে ধরনের রুচিশীল পোশাক চায় জান্নাতে সবকিছুর ব্যবস্থা করে দিবে কে?